মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, হে জগৎবাসী জেনে রেখে দাও, আমি আল্লাহ আসমানটাকে বানাইলাম, আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই, জমিনটা বানাইছি আমি আল্লাহ, জমিনকে সুন্দর বলি নাই, রং বেরঙের পাখি আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই, সুন্দর বন আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই, তবে আমি আল্লাহ পাক চারবার শপথ খেয়ে বলেছি আমার মানুষ বড় সুন্দর। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক বলেন তিন নামক জায়গার শপথ খায়, জাইতুন ফলের শপথ খায়, সিনা পর্বতের শপথ খায়, মক্কা নগরীর শপথ খায়, চারবার শপথ খেয়ে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ যারে আদর করে বানাইলাম, আমি আল্লাহ যারে সোহাগ দিয়ে বানাইলাম, মানুষের মতো এত সুন্দর করে কাউকে বানাই নাই। আমি আল্লাহ যখন আদমকে বানাইবো বললাম, ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়ে বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, এই মানুষ আপনি বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়াইয়েন না। আল্লাহ পাক মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বাধা দিয়েছিল কারা? ফেরেশতারা কি বলতে চেয়েছিল? ও আল্লাহ, মানুষ আপনি বানাবেন না, এই মানুষ আপনার নাফরমানি করবে, মানুষ সুদের কারবার করে পেট মোটা করবে, মানুষ ছেলের বিয়েতে পণ নিয়ে হারাম খাবে, মানুষ তাস আর জুয়ার মধ্যে মগ্ন হবে। আল্লাহ, মানুষ আপনি বানায়েন না, পরের মেয়ের হাত ধরে নিয়ে পালাবে, পাপ আর পাপ করে যাবে। আল্লাহ পাকের ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল, আর আল্লাহ গর্ব করে বলেছিল আমি যা বানাচ্ছি দেখ দেখ, আমি আদর করে বানাইছি, সবকিছু আমি আল্লাহ বানাইলাম কোন দিয়ে, কিন্তু মানুষকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে নিজের আকার দিয়ে আমি আল্লাহ আদমকে বানাইলাম। এ বাবাজিরা ভাইরা আমার, ভগবানপুরে কোন একটা বাপ চায়ের দোকানে বসে বসে বলে আমার ছেলের মতো ছেলে হবে না, যা বলি ছেলে আমার তাই শোনে, আমার বড় আদরের ছেলে, আমার বড় সোহাগের ছেলে। ওই ছেলেটা বছর খানিক পরে কোদালের মেয়ের হাত ধরে রাতের বেলায় নিয়ে পালিয়ে গেল। বলো বাপের ইজ্জত যাবে না থাকবে? যে বাপ যাকে নিয়ে গর্ব করে, ছেলে আজ বাপের সম্মান নষ্ট করে দেয়। আল্লাহ তোমার জন্য গর্ব করলো, আর ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল। বান্দা, আল্লাহ পাক বলেন আকাশ জমিনে যত প্রাণী আছে সবাই আমার স্মরণ করে, সবাই আমি আল্লাহর নামে জিকির করে, সবাই আমি আল্লাহর নামে তাসবিহ করে, সবাই আমি আল্লাহর নামে সিজদায় অবনত হয়। যার জন্য এত কিছু বানাইলাম, এই মানুষ আমার ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দেয়। বলো আল্লাহ পাকের ইজ্জত রেখেছি না? রাখতে পেরেছি আমরা? হ্যাঁ, দিন রাত শুধু পাপ আর পাপ, অন্যায় আর অন্যায় করে গেলাম। চায়ের দোকানে বসে বসে কালকে মিটিং হবে, কালকে জলসা হলো, আবার কেউ বলবে দূর এটাও জলসা নাকি, দেখবি আমাদের প্রায় দেখিয়ে দেবো। আপনি যত ভালো ফেরেশতা নিয়ে ওয়াজ করাবেন, তবু সমাজের কিছু লোক বদনাম করবে, আর কিছু লোক এখানে গরুর হাট টাট হয়, কোথায় আছে? কালিয়াচক, মনে করেন কালিয়াচক। তা আপনার ভগবানপুরের গ্রামের বাপ আর বেটা মিলে চিন্তা করছে, সবাই তো গরু পোষছে, ছাগল গরু পোষে, তা আমি গাধা পোষবো। গাধা, যে শখ করে গাধা কিনতে গেছে কালিয়াচক। তো গাধা কিনে যখন ভগবানপুরের দিকে বাড়ির দিকে আসছে, তা ছেলে বলছে আব্বা গাধাই তুমি চাপো, আমি হেঁটে হেঁটে যাই। তো বাপ গাধাতে চেপেছে, হেঁটে হেঁটে আসছে। আর মোড়ের মাথায় কজন, এই যে মোড়ের মাথায় কজন মানুষ যে দেখে আর বলে সাংঘাতিক শয়তান ছেলে রে, এই বাপকে বল সাংঘাতিক বদ রে। ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর বাপ দেখো কেমন আরামে যাচ্ছে। বাপ বলছে বেটা তুই চাপ।
তুই চাপ। তো ছেলেটা চেপেছে, বাপ হেঁটে হেঁটে আসছে। আবার মোড়ের মাথায় কিছু লোক দাঁড়িয়ে বলছে যে ছেলের কোনো বিবেক নাই, বাপকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, ছেলে আরাম করে বসে আছে। ছেলে বলছে, আব্বা তুমি চাপলেও দোষ, আমি চাপলেও দোষ। এক কাজ করো, গাধার পিঠে বাপ আর বেটা দুজনে চাপে। বাপ আর বেটা মিলে দুজনে গাধার পিঠে চেপে গেছে। আস্তে আস্তে মোড়ের মাথায় কিছু লোক বলছে, বিবেক নাই রে, অবলা গাধার পিঠে বাপও চাপে তো বেটাও চাপে, গাধাটাকে মেরে ফেলবে এরা। তো বাপ বেটা বলছে, এক কাজ করো আব্বা, গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই। তো তো গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো কিছু মানুষ বলছে, খ্যাপা নাকি রে, গাধা কিনেছে তো গাধার পিঠে চাপবো। তা বাপ আর বেটা বলছে, বাপ, ছেলে বলছে, আব্বা তুমি চাপলেও দোষ, আমি চাপলেও দোষ, গাধাকে খালি পিঠে হাঁটালেও দোষ। এক কাজ করো, গাধাটাকে কাঁধে দুই বাপ বেটা মিলে গাধাকে কাঁধে নিয়ে ভগবানপুরে ঠিক গ্রামে ঢুকবে। আর কিছু মোড়ের মাথায় পাকামো লোক তখন বলছে, সালা তোদের মতো খেপা লোক আর কেউ নাই। কেন? গাধা আবার কাঁধে নেয়। বলে, বাপ যত ভালো কাজ করি না কেন বদনাম কিন্তু রইবে। হ্যাঁ, এই যে আলেম ওলামারা মসজিদ মাদ্রাসা মক্তব চালাচ্ছে, যদি ফেরেশতা এসে ইমামতি করে তবু দেখবেন ইমামের পেছনে কাটি দেওয়ার লোক হাজির। ঠিক না বল বলো? এদিকের লোকরা তো ভালো, মৌলবী পিছনে লাগে না। হে বাবাজিরা, ভাইরা আমার, তবে আপনাকে একটু ধ্যান দেওয়া লাগবে। সমাজের আলেম ওলামাদের মাইনে কম, সবচেয়ে বেতন কম কাদের? মাদ্রাসা মসজিদের ইমাম যারা তাদের। তারপরেও আল্লাহ তাদের রুজিতে অভাব দেয় না। 40,000 টাকা বেতন পায়, তারপরেও তাকে ঋণ করতে হয়। বউটা ব্যাংকে গিয়ে লাইন দেয়, গ্রুপ লোন করতে হয়, বন্ধনে লোন করতে হয়। একটা আলেম হাফেজকে দেখি দাও, তার বউটা লোন করেছে, তার বউটা গ্রুপ লোন করতে যায়, তাকে ঋণ করে সংসারে চালাতে হয়। না না, যারা আল্লাহর হয় আল্লাহ তারে বেহিসাব রুজি দেয়। দেয় দেয়, আল্লাহ বলছে দেয়। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, মা মারইয়ামের দরজাটা খুললেন, লকটা খুললেন, জানালাটা খুললেন, দরজাটা খুললেন। জাকারিয়া নবী অবাক, মারিয়াম কেমনে করে রং বেরঙের খাবার পেলে? আমি তো দরজায় তালা মেরে দিয়েছিলাম, কে তোমাকে ফল দিল বলো, কে তোমাকে খাবার দেয় বলো? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মা মারিয়াম বলেছিল, আমি যার ইবাদত করি আল্লাহ আমাকে বেহিসাব রুজি দিয়ে দেয়। খাওয়ানোর মালিককে। আমি যখন ছোট ছিলাম না, আমার সমাজের মুরব্বীরা বলতে, এখানে মৌলবি হবি, দিয়ে বড় হয়ে বিয়ে করবি, তো বউকে কি খাওয়াবি বলতো, ঠাট্টা করতো। আর এখন যখন খাবার খাই, মুরগির রান, কলজে ভুনা, মাছের মাথা ভাজা, আর কত রকম ভাজা ভাজা। এখন শুধু মনে মনে আমরা আলেমরা শুধু মনে মনে ভাবি, আল্লাহ কি করে খাবো? ওরা বলেছিল কি করে খাবি রে, আর এখন ভাবি আল্লাহ কি করে খাবো? খাওয়ানোর মালিককে, ইজ্জতের মালিককে আল্লাহ। ওই দয়ার মালিক আল্লাহ পাক বলেন, আমি তোরে আদর করে বানাইলাম, আমি এত সুন্দর করে বানাইলাম, তোর মতো সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। হ্যাঁ, তবে মানুষের চাইতে দুর্বল প্রাণী পৃথিবীর জমিনে দুইটা নাই, সবচেয়ে দুর্বল হলো মানুষ।